কিছুদিন আগে আমি ফেসবুকে স্ক্রল করতেছিলাম প্রপার্টি বাই অ্যান্ড সেল গ্রুপগুলোতে। সো ওখানে দেখলাম যে কিছু কিছু মানুষ তারা 20 থেকে 40 লাখ টাকার মধ্যে ঢাকা শহরের মধ্যে ফ্ল্যাট খুঁজতেছে। সো এখন ঢাকা শহরে 20 থেকে 40 লাখ টাকার মধ্যে একটা ফ্ল্যাট খোঁজা আর সোনার হরিণ খোঁজা প্রায় একই কথা। বাট এই জায়গাতে অনেকজন আমার সাথে ডিসএগ্রি করবে, বলবে যে না ভাই দেখেন, 30 লাখ টাকা আমি ডাউন পেমেন্ট দিয়ে একটা 80-90 লাখ টাকার একটা ফ্ল্যাট নিয়ে নিলাম, এরপর আগামী 20 বছর ধরে আমি মান্থলি ইএমআই দিয়ে ফ্ল্যাটটি কিনে নিলাম। বাট আসলে আপনাকে একটা ম্যাথ দেখাই। মনে করেন আপনি 80 থেকে 90 লাখ টাকার মধ্যে একটা ফ্ল্যাটটি কিনবেন, তো এই জন্য আপনি 30 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেন, তো 50 থেকে 60 লাখ টাকা যেটা বাকি ছিল, তো ওই টাকাটা আপনি লোন নিলেন 9 বা 10% রেটে। তো আগামী 20 বছর ধরে আপনাকে যে ফ্ল্যাটের ইএমআই দেওয়া লাগবে। 20 বছর পর আপনি যখন দেখবেন আপনি ব্যাংকে 1,15 থেকে 1,20 লাখ টাকা সুদ আসল ফেরত দিচ্ছেন। তো এখন কি বলবেন যে ভাই তাহলে কি আমার কি স্বপ্নের যে ফ্ল্যাটটা আছে সেটা কি কিনবো না? আমার ড্রিম হোমটা কি ড্রিমে থেকে যাবে? দেখেন, একটা বাড়ি বা একটা ফ্ল্যাট সবসময় আপনার সোশ্যাল ক্লাসকে ডিফাইন করে। তবে 50 লাখ টাকা লোন নিয়ে সেটাকে 20-30 বছর ধরে টানাও, এটাই ধরনের বড় বোকামি। তো এখন আপনি কি করতে পারেন? দেখেন, 20-30 লাখ টাকা আপনি ডাউন পেমেন্ট না দিয়ে আপনি যেটা করতে পারেন, এরকম অনেক ডেভেলপার আছে যারা কমার্শিয়াল রিয়েল এস্টেট ডেভেলপ করে। সো তারা অনেক সময় পাবলিক ফাইন্যান্সটা খোঁজে। সো আপনি আপনার টাকাটা ওইখানে ইনভেস্ট করেন। আপনি যে 30 লাখ টাকা আপনার যে ডাউন পেমেন্ট দিতেন, ওই টাকাটা আপনি ওখানে ইনভেস্ট করার পরে আপনি ফ্র্যাকশনাল ওনারশিপটা নেন। ফ্র্যাকশনাল ওনারশিপটা কি? এই যে আপনি আপনার 20-30 লাখ টাকা একটা ডেভেলপারকে দিলেন, আপনার মতন ধরেন আরো 100 জন ডেভেলপারকে এরকম 20-30 লাখ টাকা করে দিলাম। তো ডেভেলপার কি করবে? সে আপনাদের থেকে ফান্ডিংটা কালেক্ট করে একটা কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল একটা প্রজেক্ট ডেভেলপ করবে। তো আপনি আপনার 20-30 লাখ টাকার একটা ওনারশিপ পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে মূলত ফ্র্যাকশনাল ওনারশিপ। আর ওই যে আপনি ইএমআই দিতেন প্রত্যেক মাসে মাসে 30-40 হাজার টাকা, ওই টাকাটা আপনি সেভ করুন। আগামী 20 বছর সেভ করার পরে দেখবেন যে আপনার কাছে মোটামুটি 70 থেকে 80 লাখ টাকা চলে আসবে। তো এর মধ্যে আরেকটা কাজ আপনি করতে পারেন। দেখেন, ঢাকা শহরে জমির দাম অনেক বাড়তেছে। তো নিজের পক্ষে তো 4-5 কাঠার একটা জমি কিনা খুবই টাফ। আপনি যেটা করতে পারেন, আপনি আপনার ফ্রেন্ড সহ বা কোনো আত্মীয় স্বজন সহ যাদেরকে আপনি ট্রাস্ট করতে পারেন তাদেরকে নিয়ে একটা জমি কিনে রাখেন। আর আপনারা জানেন ঢাকা শহরের ফ্ল্যাটের দাম ওইভাবে না বাড়লেও ঢাকা শহরের জমির দাম কিন্তু লাগামহীনভাবে বেড়ে যায়। সো আপনারা যেটা করতে পারেন, আগামী 10 থেকে 12 বছর পর আপনাদের জমিটাকে একটা ডেভেলপারের কাছে দিয়ে ডেভেলপ করিয়ে আপনারা খুব কমের মধ্যে আপনাদের ড্রিম হোমটা পেয়ে যেতে পারেন। সো আই উড সে বাই অ্যাসেট নট দ্য লাইবিলিটি। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে।